নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আমার চ্যানেলে আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমে ধন্যবাদ জানাবো উজ্জ্বল পাল, শুভজিৎ বিশ্বাস, অতসী পোদ্দার, আদিদেব নারায়ণ, অঙ্কন মণ্ডল, কেকা দাস, বিনায়ক ভট্টাচার্য, তনুজা চক্রবর্তী, প্রিয়জিৎ অফিসিয়াল, আদিত্য সাহা, সৌগত ঘোষ, সার্থক ব্যানার্জি, ঋষি ভৌমিক, টুম্পা সেন, সৌম্য সুমন রায়, শিবম ঘোষ, প্রিয়ম দেবনাথ, দেবাদিত মণ্ডল, তোমাদের সবাইকে। তোমরা এত ভালোবাসার সাথে আমার ভিডিও দেখছো তার জন্য। এই যে প্রত্যেক ভিডিওতে আমি বলি যে কে কোথা থেকে আমার ভিডিও দেখছো তার একটু উত্তর দিতে, তোমরা যে এত ভালোবাসার সাথে তোমাদের উত্তরগুলো দাও সেইটা দেখে আমি খুবই আনন্দিত হই। ঋষি ভৌমিক তো সেই সুদূর ত্রিপুরা থেকে বসে আমার ভিডিও দেখছে, ভাবতেই অবাক লাগে। সোশ্যাল মিডিয়ার যুগে এতটা দূরত্ব মনে হয় যেন কখন মিটে গেছে। বন্ধুরা, আমার এই ইউটিউব চ্যানেলটা কিন্তু বেশ পুরনো। আমি আগে সিরিয়াসলি ভিডিও দিতাম না, তাই সাবস্ক্রাইবারও ছিল না। আমি যখন ঠিক করলাম আমি সিরিয়াসলি এবার ইউটিউবে ভিডিও দেবো, আমার পুজোর গোছানো থেকে শুরু করে সমস্ত কিছু সবাইকে দেখাবো, তখন অনেকেই আমায় বলেছিল যে এই চ্যানেলে তো রিচ ডাউন, এই চ্যানেলটা থেকে কিছু হবে না, তুমি নতুন একখানা চ্যানেল খোলো। কিন্তু আমিও ঠিক করে নিয়েছিলাম করলে এই চ্যানেল থেকেই করব। তাই জন্য এই চ্যানেল থেকেই আমি আবার ভিডিও দেওয়া শুরু করি। আর দেখো বন্ধুরা, 1 বছরের মধ্যে আমার কিন্তু 3200 জনের একখানা ছোট্ট পরিবারও হয়ে গেছে। তোমরা আমার পরিবারের মতনই, তাই পরিবার বলেই সম্বোধন করলাম। 3200 জন সংখ্যাটা এমন কিছু বড় নয়। আসলে আমার ভিডিওর কন্টেন্টও বেশ অন্যরকম, তাই জন্য সবার যে ভালো লাগবে তাও নয়। তাই জন্য আমি খুব বেশি আশা করিও না, কিন্তু যদি দুজনে আমার থেকে কিছু অন্তত শিখতে পারে তাহলে আমার মনে হবে আমার মায়ের সেবা করাটা কোথাও গিয়ে সার্থক হয়েছে। তাই জন্য 3200 জন হোক কি 2 জন হোক, প্রত্যেকেই আমার কাছে মূল্যবান। আর এখন দেখি রাস্তায় বেরোলে 2-1 জন সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে আমার দেখাও হয়ে যায়, ঠিক যেমন হয়েছিল অনুষ্টুপের সাথে দেখা। ফুলঘাটে ফুল কিনতে গিয়ে ওর সাথে দেখা হয়েছিল, ও নিজেই এসে আমার সাথে কথা বলেছিল। ও আমার ইউটিউবের সাবস্ক্রাইবার, আর ওর সাথে দেখা হয়ে কিংবা কথা বলে আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। তাই জন্য সেই মোমেন্টটাকেও ক্যাপচার করে রেখে এবার আসি তোমাদের করা কিছু প্রশ্নেরই উত্তর নিয়ে। প্রথম প্রশ্ন আমায় করেছে কেকা দাস। কেকা দাস আমায় জিজ্ঞাসা করেছে, দাদা পলান্ন অর্থাৎ পল, যার মানে কিনা মাংস, সেই মাংস মিশ্রিত অন্নই কি মহাদেবকে প্রদান করছেন? কেকা, উত্তরটা কিন্তু হ্যাঁ, দেবী কিন্তু মহাদেবকে পলান্ন মিশ্রিত অন্নই প্রদান করছেন। এটা কিন্তু আমার কথা নয়, এটা তন্ত্রের উক্তি। অন্নদাকল্প যেখানে মা অন্নপূর্ণার রূপের বিশদ বর্ণনা রয়েছে, সেখানে কিন্তু মায়ের এই রূপের কথাই বলা হচ্ছে। মা মাংস মিশ্রিত অন্ন মহাদেবকে প্রদান করছেন, এবং শুধু তাই নয়, মহাদেব সে অন্ন সহর্ষে আনন্দে নৃত্য এবং গীতের মাধ্যমে গ্রহণ করছেন। মা অন্নপূর্ণার এতটাই মহিমা। এবার আমি জানি অনেকেই আমিষ নিরামিষ দিয়ে অযথা তর্ক জুড়ে দেবেন, কিন্তু যেটা আক্ষরিক অনুবাদ হয় সেই আক্ষরিক অনুবাদটাই আমি কিন্তু শুধুমাত্র আপনাদের সামনে তুলে ধরলাম। মা অন্নপূর্ণা মাংস মিশ্রিত অন্নই মহাদেবকে প্রদান করছেন। এবার বাকিটা আপনাদের ওপর। সৌগত ঘোষ ভাই আমার প্রশ্ন করেছে, দাদা অন্নপূর্ণা পুজোর সময় আমি একটা জিনিস নোটিশ করেছি, যাদের বাড়িতে অন্নপূর্ণা পুজো হয় তারা অন্নপূর্ণা মায়ের সামনে সাইড করে লক্ষ্মী ঠাকুর বসান। অন্নপূর্ণা মা আর লক্ষ্মী দেবী দুজনেই তো ধন ঐশ্বর্যের জন্য পুজো করা হয়, তাহলে ডিফারেন্সটা কোথায়? এই দুটো জিনিস নিয়ে নেক্সট ব্লগে একটু ডিটেলসে বলো। সৌগত, প্রথমেই তোমায় বলি, শুধুমাত্র অন্নপূর্ণা পুজোয় নয়, যাদের কুলদেবী লক্ষ্মীনারায়ণ তেনারা প্রত্যেকেই কিন্তু দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, অন্নপূর্ণা পুজো, তাদের বাড়িতে অন্যান্য যে সকল পুজো হয় সমস্ত পুজোতেই কুলদেবীকে দেবতার পাশে রেখে পুজো করেন। এটা এখানে অত্যন্ত প্রাচীন নিয়ম। কলকাতার বিভিন্ন, যদি তুমি বনেদি বাড়িগুলোতে যাও, সব জায়গায় তুমি একই চিত্র তোমার চোখের মধ্যে পড়বে। আর আরেকটা জিনিস তোমায় বলি, মা অন্নপূর্ণা কিন্তু শুধুমাত্র ধন আর ঐশ্বর্য দেন না, তিনি ভক্তকে তার অভীষ্ট প্রদান করেন। আর মা লক্ষ্মী তিনিও তাই। ধন আর ঐশ্বর্য এই দুটো মানে
শব্দ খুবই আক্ষরিক হয়ে যাচ্ছে, আমরা বলি তাই, কিন্তু ঐশ্বর্যটা কিসের বৃদ্ধি করানো উচিত? মনের ঐশ্বর্য বৃদ্ধি করানো উচিত। মা লক্ষ্মী কিংবা মা অন্নপূর্ণা কিন্তু সেই কাজটাই করছেন। তাই জন্য শুধুমাত্র ধন আর ঐশ্বর্যে এই দুটো ওয়ার্ড দিয়ে তাদেরকে ডেসক্রাইব করাটা আমার মনে হয় ঠিক নয়। বিনায়ক ভট্টাচার্য, তুমি দেবীর ষোড়শ যাত্রা সম্পর্কে অনেকদিন হলো জানতে চাইছো। এবার দেবীর ষোড়শ যাত্রা সম্পর্কে আমি ঠিক করেছি, যখন আমি ভিডিওটা দেবো সেটা মিনিমাম 15 থেকে 20 মিনিটের একটা ভিডিও দেবো পুরো ডিটেলসে। এবার এই ডিটেলস ভিডিওটা করার জন্য আমাকে এখনও আরও একটু লেখাপড়া করতে হবে। আশা করি সেইটুকু লেখাপড়া করে ভিডিও বানানোর সময়টা বিনায়ক তুমি আমায় দেবে। আমার আরেকজন সাবস্ক্রাইবার বন্ধু আমায় জিজ্ঞাসা করেছিল, যার নামটা আমার এই মুহূর্তে মনে আসছে না, কিন্তু প্রশ্নটা আমি দেখেছিলাম, আমার মাথায় রয়েছে, যে মা অন্নপূর্ণার পাশে একজন শিবের অনুচর থাকেন, তার নাম কি? অ্যাকচুয়ালি যদি তুমি অন্নদাকল্প কিংবা বাদবাকি মা অন্নপূর্ণার রূপ যেখানে বিবরণ করা রয়েছে সেই সব তন্ত্রগুলোতে দেখো, সেখানে কিন্তু কোথাও এই অনুচরের কোনো উল্লেখ নেই। শুধুমাত্র মহাদেব এবং মায়েরই উল্লেখ রয়েছে। আর এছাড়া রয়েছে দশভক্ত ভৈরব, মায়ের যিনি ভৈরব তার কথা। ভিক্ষুঋষি শিব, দশভক্ত ভৈরব, বিশ্বেশ্বর শিব, এনাদের পূজার উল্লেখই আমরা কিন্তু সমগ্র অন্নপূর্ণা পুজোয় পেয়ে থাকি অন্নদা কল্প অনুসারে। এবার আসি এই অনুচরের প্রসঙ্গে। তাহলে অনুচর কোথা থেকে এলো? অ্যাকচুয়ালি আমাদের বঙ্গদেশে মা অন্নপূর্ণার মূর্তি প্রকরণ এক এক অঞ্চল ভেদে এক এক রকম। তো আমরা যারা কলকাতায় থাকি, আমরা জেনারেলি মা অন্নপূর্ণার পাশে এই শিবগণকে দেখতে পাই। এবার শিবগণের মধ্যে যেহেতু নন্দী প্রধান, সেহেতু অনেকেই বলেন মা অন্নপূর্ণার পাশে যে শিবগণটি রয়েছেন তিনি হলেন নন্দী। অনেক জায়গায় আবার দেখা যায় মাঝখানে মা অন্নপূর্ণা, একদিকে ভিক্ষুঋষি মহাদেব, আরেকদিকে একখানা সখী রয়েছে। এই সখী হলো জয়া সখী। যাদের যেরকম নিয়ম অন্নপূর্ণা পুজোয়, যাদের কুলে যাদের বাড়িতে যেরকম নিয়ম, অনেকে জয়া সখীর সাথে মা অন্নপূর্ণার পূজা করেন। কারণ না, মা অন্নপূর্ণার ধ্যান প্রকরণে মা অন্নপূর্ণা যখন নিজের অন্নপূর্ণা রূপ ধারণ করছেন, তখন জয়াদেবী মাকে অন্নপূর্ণা রূপ ধারণ করার মন্ত্রণাটা দিচ্ছে। অনেকের আবার 5 পুতুল অন্নপূর্ণা হয়, সেখানে কারা থাকে? জয়া, বিজয়া, নন্দী, মহাদেব আর মা অন্নপূর্ণা। আবার যদি তুমি শান্তিপুরের দিকে চলে যাও, দেখবে একজন ঋষি রয়েছে মা অন্নপূর্ণার পাশে। আমার মনে হয় উনি সম্ভবত ব্রহ্ম ঋষি, যিনি কিনা প্রথম অন্নপূর্ণার পুজোর ডেসক্রাইব, মানে কিভাবে হবে সেই ডেসক্রিপশনটা সকলের সামনে তন্ত্রে ডেসক্রাইব করেছিলেন। এইটাও হতে পারে। অনেকে আবার বলে নারদ মুনি। আর যদি তুমি বর্ধমানের দিকে চলে যাও, তাহলে তুমি দেখবে যে ওই যে মূর্তিটা সেইটাই কুবেরে রূপান্তরিত হয়েছে। এক্ষেত্রে একটা যুক্তি খাটে। অন্নদা মঙ্গলে বলা হচ্ছে কুবের প্রথম মা অন্নপূর্ণাকে নিজের ঘরে অচলা করে রেখেছিলেন, আর তার থেকেই সমস্ত ধন ঐশ্বর্য প্রাপ্ত করতেন। তাই জন্য হয়তো স্থান বেঁধে মা অন্নপূর্ণার মূর্তির সাথে কুবেরের মূর্তিও আমরা দেখতে পাই। ভিডিওতে সবার নাম হয়তো সবসময় নেওয়া যায় না, কিন্তু যাদের কথা না বললেই নয়, প্রকাশ, আবেরি, চন্দনা, তুতুন, সুলগ্না দিদি, কৈলাস, অদৃশ, সারস্বত, তোমরা প্রত্যেকে প্রত্যেক ভিডিওতেই কমেন্ট করো। আর সত্যি বলছি, তোমাদের কমেন্টগুলো পড়তেও আমার খুব ভালো লাগে। ইউটিউব থেকে অনেক ভালো জিনিসও আমি পেয়েছি। এখনও হয়তো আমার চ্যানেলটা সদ্য মনিটাইজড হয়েছে, আমি সেরকমভাবে আর্নিং করতে পারছি না, কিন্তু তাও যেটা পেয়েছি সেটা হলো তোমাদের ভালোবাসা। ওই যে বন্ধুরা ঢাক বাজাচ্ছে যে দেখলে, ও কিন্তু আমার ইউটিউবের সাবস্ক্রাইবার। আমার বাড়িতে একখানা ঢাক রয়েছে, 1 বছর ধরে ঢাক ঢুক করে আমি যেরকম পারতাম, যে যেরকম পারতো বাজাতো। আমরা কেউ তো প্রফেশনাল ঢাক বাজাই না, কিন্তু ইউটিউবে এই ভাই কৈলাস আমার সাথে প্রথম কমেন্টের মাধ্যমে যোগাযোগ করে, তারপরে ফেসবুকে। এই যে লাল গেঞ্জি পরে কৈলাস এখন প্রদীপ জ্বালাচ্ছে, অ্যাকচুয়ালি কৈলাস একদম ক্যামেরা ফ্রেন্ডলি নয়। ও আমাকে এতটাই ভালোবাসে, কিংবা আমার মা অন্নপূর্ণাকে এতটাই ভালোবাসে, ও কিন্তু নিজের দায়িত্ব করে এতটা দূর
পথ অতিক্রম করে আমার বাড়িতে চলে এসেছিল মা অন্নপূর্ণার উদ্দেশ্যে ঢাক বাজাবে বলে। ইভেন আগের রাত্রে ও নাইট শিফট ছিল, পুরো রাত জেগে কাজ করেছে, তারপরেও ও আমার বাড়িতে এসেছে শুধুমাত্র মায়ের টানে। এছাড়াও এসেছিল রাহুলও আমার। এছাড়া অনিকেত, প্রণয়, স্বপ্নজিৎ, বুবুন, সুদীপ, শিবাশিস এরা প্রত্যেকেই উপস্থিত থেকে আমার পুজোটা কিন্তু আরও ইজি ওয়েতে যাতে আমি করতে পারি সেই দিকটা সামলে দেখে নিয়েছিল। অ্যাকচুয়ালি এই যে মায়ের পুজো, এটা শুধুমাত্র আমার পুজো বললে ভুল হবে, এইটা সকলেরই পুজো, যারা যারা মাকে ভালোবাসে তাদেরই পুজো। ঠিক যেমনটা হয়েছিল অনিকেতের সাথে। অনিকেতের বাড়িতে আগের জগদ্ধাত্রী দুর্গা আর অন্নপূর্ণা পুজো হতো, কোনো কারণে ওর বাড়ির অন্নপূর্ণা পুজোটা বন্ধ হয়ে গেছিল। তো আগের বছর অনিকেত কিন্তু নিজেই আমায় বলেছিল যে দাদা আমি তোমার বাড়িতে মা অন্নপূর্ণার পুজোয় অঞ্জলি দিতে যাব। আর দেখো বন্ধুরা, ঘটনাচক্রে এই অনিকেতই কিন্তু আমার এবছরে মা অন্নপূর্ণার পূজার পূজারী। অ্যাকচুয়ালি মা নিজের পূজারী নিজেই জোগাড় করে নেয়। আগে যে পুজো করতো শঙ্খজিৎ, সেও খুব ভালো আমার ভাইয়ের মতনই, সে বর্তমানে বাসন্তী পুজো করার অপরচুনিটি পেয়েছে মায়ের দশভুজা রূপের পূজা করার। তাই জন্য সে মায়ের দশভুজা রূপের পূজা করেছেন আর দ্বিভুজা অন্নপূর্ণার পূজা করেছেন মায়েরই ভক্ত অনিকেত। প্রণয়ের কথা তো কি বলবো, প্রণয় হচ্ছে আমার ডান হাত বা হাত, দুটো হাতই বলা যেতে পারে। ও সব কাজে আমায় প্রচুর সাহায্য করে। বুবুন সমস্ত কিছু আবদার আমার একবারে মিটিয়ে দেয়, কুমারীকেও ওই সাজিয়েছে। আর সুদীপ চণ্ডীপাঠ করে, শিবাশিস তো মাঝে মধ্যেই দেখো বন্ধুরা ছবি ছাপা তুলে দেয়, আমার রিলটাও ওই বানিয়ে দিয়েছিল। আর তমনাসের কথা না বললেই নয়। তমনাস রয়েছে সেই সুদূর ত্রিবান্দমে। ও কালী পুজোর সময় আমার কলকাতায় ছিল বলে আমার বাড়িতে এসেছিল, আর অন্নপূর্ণা পুজোর সময় ও মাস্টার্স করছে ত্রিবান্দম থেকে, তো ও ত্রিবান্দমেই ছিল। কিন্তু প্রত্যেক দিন ফোন করে করে দাদা কতটা কাজ হয়েছে, দাদা কতটা পূজার জোগাড় তুমি করতে পেরেছো, কি কি কিনলে মায়ের জন্য, কি কি মালা পরাবে মায়ের জন্য, সব কিছু ডিটেলসে শুনতো আর আমাকে মেন্টালি ভীষণভাবে সাপোর্ট করতো। সুতরাং ওর কথা না বললে খুবই ভুল করা হবে। আর আরেকজনের কথা অবশ্যই আমার বলা উচিত, সেটা হলো এই মিষ্টি চিনির কথা। চিনি ওই দিনকে কুমারী পুজো নিয়ে আমাদের সম্পূর্ণ পুজোটাকে সার্থক করেছিল। চিন্ময়ী মায়ের আধার রূপে কুমারীকে পুজো করতে পেরে আমরা সত্যিই কৃতজ্ঞ। তাই জন্য চিনির কথা না বললে খুবই ভুল করা হবে। বন্ধুরা, তোমরা অনেকেই আমায় জিজ্ঞাসা করেছিলে মা অন্নপূর্ণা পুজোর দিন দুপুরের ভোগে কী কী ছিল। তো ভিডিও তো করতে পারিনি, তাই ছবি দিয়েই তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করলাম। মা অন্নপূর্ণার দুপুরের ভোগে ছিল ঘি ভাত, 3 রকমের ভর্তা, পোলাও, 5 রকমের ভাজা, ডাল, আলু পটলের ডালনা, মাছ ভাজা, কাতলা মাছের কালিয়া, পাঁঠার মাংসের ঝোল, চাটনি, পরমান্ন অর্থাৎ পায়েস, দই, রসগোল্লা, ডাব, মিষ্টি, ফল, এই দিয়ে মায়ের ভোগ হয়েছিল। আর সায়ান্নে অর্থাৎ সন্ধ্যাবেলায় মায়ের ভোগে ছিল লুচি, বিভিন্ন রকমের মিষ্টি, আলুর তরকারি আর রাবড়ি। এইটা সমস্ত গৃহদেবতাদের উদ্দেশ্যে নিবেদিত হয়েছিল। আর মায়ের ভোগে যে পাঁঠার মাংস আমরা দিই সেটা অবশ্যই হিন্দু পাঁঠার দোকানেরই বলির মাংস আমরা নিবেদন করি। তো এক্ষেত্রে আমরা নয় বউবাজার থেকে বলির মাংস কিনে আনি, হিন্দু পাঁঠার দোকান থেকে, নয় কালীঘাট থেকে। এবারে কিন্তু কালীঘাট থেকে আমরা বলির মাংসটা কিনে নিয়েছিলাম। আর ওই দিনকেই বাড়ির সামনে ছিল মা শীতলা আর মা কালীর পুজো, তাই জন্য তাদের আগমনটাও একটু ভিডিও করে রেখেছিলাম তোমাদেরকে দেখাবো বলে। আসলে বাড়িতে পুজো থাকলে তো আর মণ্ডপে গিয়ে প্রতিমা দর্শন হয় না, তো বাড়ির সামনে দিয়ে যখন মা যাচ্ছে তখন কেনই বা দেখবো না, আর কেনই বা তোমাদের সাথে ভাগ করে নেবো না, বলো বন্ধুরা। আজকের ভিডিওটা দেখে অনেকেই হয়তো বলবে মা কি বলি চায়, মা কি ভোগের মাংস মাছ মাংস খান। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যাদের যেরকম গুরুবাড়ির আচার তাদের পুজো সেরকমই হবে। আমাদের যেরকম গুরুবাড়িতে আমরা দেখে গেছি মাছ মাংস সমস্ত কিছু সহযোগেই পূজা হয়ে আসতে, তো আমরা তাই জন্য মাছ মাংস সহযোগেই মায়ের পুজোটা করি। যদিও বা সেক্ষেত্রে যা যা বিধি নিষেধ প্রয়োগ করা রয়েছে সেইগুলোও কিন্তু আমরা মেনেই চলি। আর অনেকের আবার দেখি নিরামিষ ভোগ হয়, আমি আমিষ নিরামিষ এই দ্বন্দ্বের মধ্যেই যাব না, কারণ না আমি সবসময় আমার সব ভিডিওতে বলি যে যেরকমভাবে নিজের গুরুবাড়ি থেকে দীক্ষা পাবে, নিজের গুরুদেব তাদের যা যা করতে বলবে কিংবা তাদের গুরু বাড়িতে যা যা হয়ে আসছে সেগুলো কিন্তু সে করতে পারে। তাই জন্য
এই নিয়ে কোনো রকম ঝগড়া অশান্তি বা বিবাদের মধ্যে আমি যাব না। আর আমাকে অনেকেই প্রশ্ন করছিল যে অন্নপূর্ণা পুজো আর কালী পুজো কেন আমি নিজে করি না। অ্যাকচুয়ালি বাড়িতে কোনো বড় পুজো হলে তখন সেই পুজোর গোছগাছের বা জোগাড়ের দায়িত্বটা কিন্তু পুরোটা আমার ওপর থাকে। এবার আমি যদি পূজকের আসনে বসে যাই তাহলে কোথায় কি আছে সেই জিনিসটা সকলের পক্ষে খুঁজে পাওয়া সম্ভব না। আমি তো সমস্ত ভিডিওতে বলি যে নিজের পুজো নিজেও করা যায়, আর যদি কেউ না পারে তখন সে যোগ্য ব্যক্তিকে দিয়ে পুজো করাবে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তবে অনভিজ্ঞ ভুলভ্রান্তিযুক্ত পুরোহিতের থেকে নিজে পুজো করে নেওয়া ভালো, সে অর্থে আমি বলেছি। কিন্তু কেউ যদি খুব ভালো পুরোহিত পেয়ে যায় তাহলে সে কেনই বা পুজো করাবে না, সেক্ষেত্রে তো অসুবিধার কোনো কারণ থাকতেই পারে না। আর বিশ্বাস করো বন্ধুরা, যেরকম পুজো না জানা পুরোহিতের সংখ্যা প্রচুর, সেরকম পুজো জানা অভিজ্ঞ পুরোহিতের সংখ্যাও কিন্তু ভালো মতনই রয়েছে, আমাদের শুধু একটু খুঁজে নিতে হয়। যাই হোক বন্ধুরা, এই ছিল সমগ্র অন্নপূর্ণা পুজোর পেছনের গল্পটা। আজকের ভিডিও কীরকম লেগেছে সেটা তো অবশ্যই জানাবে, কিন্তু শেষের আগে তোমাদেরকে একটু দর্শন করিয়ে নেব মহামিলন মঠের বাসন্তী পুজোর মা দুর্গার বিগ্রহ। আসলে এই অন্নপূর্ণা পুজোর পরের দিনই বিকালবেলা আমি চলে গেছিলাম মহামিলন মঠে তোমাদেরকে এই মহামিলন মঠে মা দুর্গার বিগ্রহটা দেখানোর জন্য। আর জানো তো বন্ধুরা, এখানে অন্নপূর্ণা পুজো আর রামনবমীর পুজোও হয়। রামের মূর্তিটা তো বেশ অভিনব, মা কৌশল্যার কোলে সদ্যজাত শ্রীরামচন্দ্র রামলালা বিরাজ করছে মণ্ডপে, দেখতে বেশ ভালোই লেগেছিল আমার, তাই জন্য সেই দৃশ্য তোমাদের সাথে একটু ভাগ করে নিয়েছি। ওইদিকে কুলগুরু বশিষ্ঠ আর এইদিকে রাজা দশরথ পুত্র রামের মুখ দেখছেন, রামলালার মুখ দেখছেন। মহামিলন মঠের পুজো আচ্ছাও বেশ ভালোই হয়। আর মহামিলন মঠ থেকে চলে গেছিলাম আলমবাজার মঠে। আলমবাজার মঠ কিন্তু খুব প্রাচীন একখানা মঠ। এই মঠটা বর্তমানে রেনোভেট করা হয়েছে, আর রেনোভেট করার পর কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে ভেতরটা। আর এই আলমবাজার মঠে কিন্তু মা দুর্গার বাসন্তী বিহিত পুজো হয়, মানে বাসন্তী দুর্গার পুজো হয়। এই বাসন্তী দুর্গার পুজো সম্পর্কে যে কথাটা আমার বলার, রামচন্দ্র যেরকম অকাল বোধন করেছিল শরৎকালীন দুর্গা পুজো, সেরকম রাজা সুরথ আর সমাধি বৈশ্য এনারা দুজন কিন্তু বসন্তকালে মা দুর্গার পুজো করেছিল। সেই বাসন্তী দুর্গারও ছবি আমি ভিডিও করে রেখেছিলাম তোমাদেরকে দেখাবো বলে। আর আলমবাজার মঠে কিন্তু স্বামীজির নিজের হাতে লেখা চিঠিও রয়েছে, তাই জন্য তারও এক ঝলক তোমাদেরকে দেখিয়ে নিয়েছি। আলমবাজার মঠ থেকে বেরিয়েই আমি চলে গেছিলাম বরানগরে 120 বছরের পুরনো কৃষ্ণচন্দ্র সাহাবাড়ির মা অন্নপূর্ণার বিগ্রহ দর্শন করতে। এইবার যেহেতু রামনবমী আর বাসন্তী নবমীর দিনই মা অন্নপূর্ণার বিসর্জন হয়ে যায়, তাই জন্য আর নাট মন্দিরের মধ্যে চণ্ডী মণ্ডপের মধ্যে মা অন্নপূর্ণা ছিলেন না, তিনি তখন নিচে নেমে গেছিলেন আর বাড়ির সদস্যরা মিলে তাকে বরণ করে নিচ্ছিল। এই বাড়ি অত্যন্ত পুরনো আর অনেক নিয়ম মেনে এই বাড়িতে মা অন্নপূর্ণার পুজো হয়, যেরকম বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ। আর মা অন্নপূর্ণার মূর্তির মধ্যেও রয়েছে বিশেষত্ব। আমি ভিডিওর প্রথমেই তোমাদের 5 পুতুল মা অন্নপূর্ণার কথা বলছিলাম, একটু নোটিশ করে দেখো বন্ধুরা, এখানে কিন্তু 5 পুতুলই অন্নপূর্ণা রয়েছে। মা অন্নপূর্ণার সাথে অনুচর, নন্দী, ভিক্ষুবেশী শিব, জয়া বিজয়া। আরেকটু ভালো করে লক্ষ্য করে দেখো, মা অন্নপূর্ণার পায়ের নিচে একখানা পুরুষ ফিগার রয়েছে। বাড়ির সদস্যরা সেদিনকে ব্যস্ত থাকার কারণে আমি জিজ্ঞাসা করতে পারিনি, তবে আমার কেন জানি না মনে হচ্ছিল উনি কুবের হবেন। কারণ না, মা অন্নপূর্ণা প্রথম কুবেরের বাড়িতে পূজিত হয়েছিলেন। এই গল্পটা আমরা ভিডিওর প্রথমেই তোমাদেরকে করলাম অন্নদা মঙ্গল হিসাবে। এবার এইখানকার মূর্তিতে বেশ বিশেষত্ব আর বৈচিত্র্য আমার চোখে পড়েছে বলে আমি সেই জিনিসটা তোমাদের সাথে ভাগ করে নিয়েছি। অ্যাকচুয়ালি পুজোর পরের দিন আমিও খুব ক্লান্তই ছিলাম, কিন্তু তোমাদের সাথে বরানগরে এই প্রাচীন ঐতিহ্যগুলো ভাগ করব বলেই আমার বিভিন্ন ক্লান্তিকে জয় করে বেরোনো। যাই হোক বন্ধুরা, এই বাড়ির পুজো দেখে তোমাদের কীরকম লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানিও। রামনবমীর দিনই যেহেতু মা অন্নপূর্ণার বিসর্জন কৃত্য হয়, সেহেতু অনেক বাড়িতেই কিন্তু ওই দিনকে মা অন্নপূর্ণাকে গঙ্গাবক্ষে বিসর্জিত করা হয়েছিল। আর আমি যখন কুটিঘাট থেকে ফিরছিলাম তখন সেই দৃশ্যই দেখতে পেয়েছি। বিভিন্ন বাড়ির সদস্যরা নাচে গানের মাধ্যমে নাচতে নাচতে মাকে নিয়ে চলেছে গঙ্গার উদ্দেশ্যে শোভাযাত্রা করে। দেখতে বেশ ভালোই লাগে বন্ধুরা, তাই তোমাদের সাথে ভাগ করে নিয়েছি।
এবছরের মতন অন্নপূর্ণা পুজোর সমস্ত ভিডিও কিন্তু শেষ। রামনবমীর ভিডিও কয়েকদিনের মধ্যেই দেবো। আমার ভিডিও কীরকম লেগেছে সেটা অবশ্যই জানিও, কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও জানিও। আজকের ভিডিওতে অনেক মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও, আর ভাল লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, এইটুকুই চাওয়া তোমাদের কাছে। সবাই ভালো থেকো।